গত ক্লাসে আমরা থ্রি উইচেসের অ্যাপিয়ারেন্সের ব্যাপারে দেখেছিলাম। তারা যখন আসছে তারা নাচছে এবং গান গাইছে, এবং কোন দুটো লাইন তারা উচ্চারণ করছে বা গাইছে সে দুটো লাইনেরও ব্যাখ্যা আমরা করেছিলাম। আজ তার পরের কিছুটা অংশ পড়ব। As they saw the two generals, as they saw, they means the weird sister. সেই ডাইনিরা যখন সেই দুজন স্কটিশ জেনারেলকে দেখে, স্কটিশ জেনারেল মিন্স বাঙ্কো অ্যান্ড ম্যাকবেথ, the first witch saluted Macbeth with the title of Thane of Glamis. প্রথম যে উইচ ছিল তিনি ম্যাকবেথকে বলেন বা স্যালিউট করেন কি বলে? থেন অফ গ্লেমিস। আমি গত ক্লাসেই আলোচনা করেছিলাম যে আমাদের দেশের মতন স্কটল্যান্ডেও ছোট ছোট অঞ্চল বা প্রদেশ আছে। স্কটল্যান্ডের রাজা ডানকান, এবং সেই স্কটল্যান্ডের মধ্যে যে ছোট ছোট প্রদেশগুলো আছে সেই ছোট ছোট অঞ্চলের রাজা হচ্ছেন থেন। এরকমই একটা থেন হচ্ছেন আমাদের ম্যাকবেথ। যেখানকার থেন সেই রাজ্যটার নাম হচ্ছে গ্লেমিস। তাহলে ম্যাকবেথ গ্লেমিসের একটা রাজা ছিলেন স্কটল্যান্ডের আন্ডারে। তো প্রথম উইচ এটা জানতো, তাই সে ম্যাকবেথকে স্যালিউট করলো দ্য থেন অফ গ্লেমিস বলে। দ্য জেনারেল ওয়াজ scarcely startled to find himself known by such creatures. স্বাভাবিক, এটা ওয়েয়ার সিস্টার যাদেরকে তারা কোনোদিন দেখেনি, তারা আসছে এবং তাদের নাম ধরে, তাদের পরিচয় ধরে তাদের সম্বোধন করছে। এটা দেখে ম্যাকবেথ খুব স্টার্টলড হয়ে গেল, খুব হকচকিয়ে গেল, চমকে গেল। দ্য জেনারেল ওয়াজ স্কার্সলি স্টার্টলড। এই জেনারেল, এই যোদ্ধা ম্যাকবেথ প্রচন্ডভাবে চমকে গেল। টু ফাইন্ড হিমসেলফ নোন, নিজেকে পরিচিত দেখে, কাদের দ্বারা? বাই সাচ ক্রিয়েচার্স, এই ধরনের ক্রিয়েচার, এই ধরনের অদ্ভুত প্রাণীদের দ্বারা পরিচিত দেখে খুব অবাক হয়ে গেল। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কডর। দ্বিতীয় যে ডাইনি তাকে সম্বোধন করলো থেন অফ কডর বলে, কডরের রাজা। এখানেই টুইস্টটা শুরু হচ্ছে। ডানকান স্কটল্যান্ডের রাজা, এবং ডানকানের আন্ডারে অনেকগুলো ছোট ছোট রাজা আছেন। একটা প্রদেশের রাজা, সেই প্রদেশটার নাম হচ্ছে কডর, সেই রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমি আগের দিনই আলোচনা করছিলাম। সেই রেবেল আর্মিটাকে, সেই কডরের রাজার বিরুদ্ধে আমাদের ম্যাকবেথ এবং বাঙ্কো যুদ্ধ করতে গিয়েছিলেন এবং তাদেরকে পরাজিত করে ব্যাটলফিল্ড থেকে ফিরছেন বাড়ির উদ্দেশ্যে। তো ডানকান তো সর্বে সর্বা, তিনি হচ্ছেন দেশের রাজা। তারই দেশের মধ্যে কোনো একটা রাজা তারই আন্ডারে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং ডানকানের আদেশে ম্যাকবেথ এবং বাঙ্কো ওখানে গেছে এবং যুদ্ধ দমন করে এসছেন। তার মানেই কি কডরটা ম্যাকবেথের নামে হয়ে যাওয়া? একদমই না। কিন্তু দেখা গেল ম্যাকবেথকে সেকেন্ড উইচেস বলছে থেন অফ কডর, সে কডরেরও রাজা হয়ে গেছে। বলছে দেখো, টু হুইচ, যেটাতে হি হ্যাড নো প্রিটেনশন, তার কোনো প্রিটেনশন, দাবি ছিল না। সে ভাবতেই পারেনি এরকমটা হবে বলে। প্রিটেনশন মানে দাবি রাখা। প্রিটেনশন কথাটার অর্থ হচ্ছে ছল করা, ভণ্ডামি করা। এখানে কোনোভাবেই সে ভাবেনি এটা হবে, বিশ্বাসই করতে পারে। and the third told him, এখানেই শেষ নয়। ম্যাকবেথ বলছে এটা আবার হয় নাকি, কোনো কিছু নেই, আমি কডরের রাজা হয়ে গেলাম, এখানেই শেষ নয়। 3 নম্বর উইচ যেটা বলছে সেটা আরো বেশি সারপ্রাইজিং। ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার। কি বলছেন? হিয়ার আফটার মানে ডানকানের পরে,
এরপর থেকেই, ব্যাটলফিল্ডের পর থেকেই বা এই ঘটনার পর থেকেই হয়তো তুমি স্কটল্যান্ডের রাজা হবে। such a prophetic greeting। এই ধরনের যে ভবিষ্যৎবাণীর মাধ্যমে গ্রিটিং মানে অভিবাদন, ওয়েল অ্যামেজিং, তাকে এতটাই ওয়েল অ্যামেজ, বিস্মিত করেছিল। কারণ কি? ফর হি নিউ, কারণ তিনি জানতেন দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিংস সন সারভাইভ, যতদিন কিং সন্স, রাজার ছেলেরা আছে, আমরা পরবর্তীকালে জানবো রাজার দুটি ছেলে আছে, ম্যালকম এবং ডোনান ব্লেল। তো যতদিন তারা আছেন, কারণ এটা রাজতন্ত্র, রাজা চলে গেলে রাজার ছেলেরাই রাজা হবে, এটাই স্বাভাবিক। তাহলে ম্যাকবেথ সেটা জানতো, অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন সারভাইভ, যতদিন রাজার ছেলেরা বেঁচে আছে সশরীরে, he could scarcely hope to succeed to the throne। সে প্রায় ভাবতেই পারবে না। টু সাকসিড দ্য থ্রোন মানে আহরণ করতে পারবে না, টু দ্য থ্রোন মানে রাজ সিংহাসন। সে কোনোভাবেই রাজ সিংহাসনে উঠতে পারবে না যতদিন পর্যন্ত রাজার ছেলেরা বেঁচে আছে। স্কার্সলি মানে কদাচিৎ, মানে প্রায় না। তার এটা প্রায় ভাবাটা ভুল হবে, সে কোনোভাবে রাজ সিংহাসনে আহরণ করতে পারবে। বাই দিস টাইম, ঠিক এই সময়, বাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো, বাঙ্কো ওয়াজ কিউরিয়াস, খুব উদ্বিগ্ন হয়ে গেল বা খুব উৎসুক হলো, কিউরিয়াস মানে উৎসুক হওয়া, টু নো জানতে, the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the hearts of his dearest friend। ডাইনিদের কি কিছু বলার আছে? had little to say, অল্প কিছু কি বলার আছে তার ব্যাপারে? whereas যখন they kindled, তারা জ্বালিয়ে দিয়েছে একটা হোপ, আশার আলো, in the hearts of his dearest friend, তার প্রিয় বন্ধুর মনে। এত সুন্দর একটা প্রফেটিক গ্রিটিং যখন উইচেসরা ম্যাকবেথের ব্যাপারে দিয়েছে, তখন বাঙ্কো পাশে দাঁড়িয়ে তো এসব কিছু অবজার্ভ করছিল, তো দেখছিল, এবং একটু মনে মনে ইচ্ছা হচ্ছিল যে ডাইনিরা তো ম্যাকবেথের ব্যাপারে এত কিছু বলল, আমার ব্যাপারে কি কিছু নেই বলার? এটা হয়। তো তারও মনে ইচ্ছে হয়েছে তার ব্যাপারে কি কিছু নেই বলার মতো। তো আমাদের উইচেসরা তো সবকিছুই জানে, মন পড়তে পারে। আর যেই মুহূর্তে বাঙ্কো এই সমস্ত কথা ভাবছে, সেই মুহূর্তে তার দিকে ঘুরে ডাইনিরা বলছে, দেখো কি বলছে, সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস বাঙ্কো, তাই উইচেসরা বাঙ্কোর দিকে ঘুরলো, and told him, এবং তাকে বলল, in somewhat riddling term, একটা রিডলিং, ধাঁধার সুর করে, একটু ঠাট্টার সুর করে বলছে, রিডল, রিডল মানে ধাঁধা, এখানে ঠাট্টা করে, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের থেকে লেসার, কম, বাট গ্রেটার, অনেক বেশি বড় বা অনেক বড়। এটা কিছু প্যারাডক্স বলবো, দেখো দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি, একটা অপোজিট সেন্স একসাথে জুড়ে দেওয়া আছে, প্যারাডক্স। একদিকে বলছে টু বি লেসার, কম, অ্যান্ড গ্রেটার, কিন্তু বেশি, অনেক মহান। নট সো হ্যাপি, ম্যাকবেথের মতন এতটা হ্যাপি নয়, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু অনেক বেশি খুশি। তো এটা শুনে তোমাদের মনে হচ্ছে এটা কেন, এইরকম প্যারাডক্স কেন ইউজ করছেন? কম কিন্তু বেশি, কম খুশি কিন্তু অনেক বেশি খুশি। একটা কথা আছে জানো ইংরেজিতে, Uneasy lies the head that wears a crown। অস্বস্তি সেই সমস্ত মাথার মধ্যে থাকে যে সমস্ত মাথা ক্রাউন পরে, মুকুট পরে, রাজমুকুট।
রাজা হওয়া চারটিখানি কথা নয়। এই রাজা হতে গেলে যে শ্রম, যে বুদ্ধিটা দিতে হয়, আমাদের মতন মানুষ বসে ভাবতেই পারে রাজা বসে আছে, তার কত সুখ, কত সেবা করার জন্য লোক, কিন্তু তাকে যে সবার কথা ভাবতে হয়। এই হচ্ছে রাজার কোয়ালিটি। সবার রাজা, যেমন সম্মান সেরকম শ্রমেও বড়। কিন্তু ম্যাকবেথ তো তার একটা হ্যামার্সিয়া নিয়ে রাজ সিংহাসনে আরোহণ করবেন। একটা হ্যামার্সিয়া মানে একটা দোষ বা ত্রুটি নিয়ে আমরা পরবর্তীকালে দেখব। তাহলে ম্যাকবেথ যদিও পরবর্তীকালে রাজা হবেন, তার মানে কি তার মধ্যে একটা অস্বস্তি আসবে। কি কারণে আসবে? কারণ যে উপায়ে, যে অসৎ পদ্ধতি অবলম্বন করে যে সিংহাসনে সে উঠবেন, তার অস্বস্তি অনেক বেড়ে যাবে। দেখবে না খেতে পাওয়া মানুষ যদি দুবেলা ভাত পায়, তারা যে শান্তির ঘুম দেয়, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ তারা সেই রাতের ঘুমটাকে ঠিকঠাক করে কাটাতে পারেন না, তাদের ঘুম হয় না ঠিক করে। কেন জানো? অতিরিক্ত চাওয়ার আশায় তারা সবকিছু বিসর্জন করে দিয়েছে টাকার বিনিময়ে। তাই গরিব মানুষদের মনে যে শান্তি থাকে, বিজনেসম্যান বড় লোকদের মধ্যে অত শান্তি থাকে না। এবং আরো বেশি শান্তি থাকে না সেই সমস্ত মানুষের মধ্যে যারা অসৎ উপায়ে বড় লোক বা বড় কিছু পাওয়ার চেষ্টা করে। তাই ম্যাকবেথ যে অসৎ পদ্ধতি অবলম্বন করতে চলেছে পরবর্তীকালে, তারই একটা প্রেডিকশন এই রকম প্যারাডক্সিক্যাল লাইনের মাধ্যমে আমাদের উইচেসরা আমাদের সামনে দিচ্ছেন, বাঙ্কোকে বলছেন। এই জন্য বলছেন ম্যাকবেথ যদিও রাজা হবেন, তার মানে সে কি হবে? গ্রেটার। আর তুমি তার প্রজার মতন থাকবে, যদিও তার বন্ধু, ভালো বন্ধু তুমি, কিন্তু ভেতরের দিক থেকে কি হবে? তুমি অনেক বেশি গ্রেটার, তবু লিটারাল দিক থেকে তুমি তার থেকে অনেক বেশি লেস। ম্যাকবেথের থেকে তুমি ছোট কিন্তু অনেক বড়, মনের দিক থেকে অনেক বড়। ম্যাকবেথের মতন অত খারাপ কাজ তুমি করবে, তার একটা আত্মসন্তুষ্টি থাকবে। এবং বলছে নট সো হ্যাপি, লিটারালি যারা সিংহাসনে বসে তাদের দেখে মনে হয় না তারা খুব খুশি, কিন্তু মনের দিক থেকে, ভেতরের দিক থেকে, সন্তুষ্টির দিক থেকে তুমি অনেক বেশি হ্যাপিয়ার। এই জন্য এই লাইন দুটো ব্যবহার করছেন, যেটা আমরা পরবর্তীকালে এই লাইনগুলো ব্যাখ্যা করব যে কেন বলেছে। প্রত্যেকটা প্যারাগ্রাফ একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। এতটা সুন্দর, এতটা এফিসিয়েন্টলি গল্পটাকে সাজানো হয়েছে যে প্রত্যেকটা লাইনে কোনো না কোনো মেসেজ শেক্সপিয়ার দিতে চাইছেন, এবং এতটা ইম্পর্টেন্ট একটা টেক্সট, আমাদের এই জন্য এটাকে ভালো করে পড়া উচিত। তারপরই বলছে দেখো, they also prophesied that, তারা আরো প্রফেসাইজড মানে ভবিষ্যৎবাণী করে যে although Banquo would never reign as the king of Scotland, যদিও বাঙ্কো কোনোদিনই স্কটল্যান্ডের রাজা হবে না, as the king of Scotland, his successor would be the kings, তার সাকসেসর্স, তার যে উত্তরাধিকারী তারা কিন্তু রাজা হবে। and then they turned into the thin air, তারপরে তারা বাতাসে মিলিয়ে গেল, and vanished, এবং উধাও হয়ে গেল। by which the generals realized that the Weir sisters to be witches, আর এটার দ্বারা এই যে একটা, এই যে হুট করে আসা এবং বাতাসে মিলিয়ে যাওয়া, এই সব কিছুই তাদেরকে বোঝালো যে by which the two generals, এই ম্যাকবেথ এবং বাঙ্কো রিয়ালাইজ মানে বুঝতে পারে the Weir sisters to be witches, এই অদ্ভুত দেখতে বোনেরা আর কেউ নয়, এরা হচ্ছেন witches, ডাইনি। While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain convoys from the king, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor.
দে স্টুড দেয়ার পন্ডারিং, তারা সেখানে দাঁড়িয়েছে। পন্ডারিং মানে বিবেচনা করছে, চিন্তা ভাবনা করছে। থিঙ্কিং ওভার, কি হলো রে ব্যাপারটা, এটা অদ্ভুত দেখতে এলো, এরকম বলে দিয়ে চলে গেল। একদম তারা কি হয়েছে, শকড হয়ে গেছে এই সমস্ত দেখে। তারা এইসব দেখে অন দ্য স্ট্রেঞ্জনেস, এই অদ্ভুত ঘটনার ওপর যখন তারা চিন্তন করছে, ভাবনা চিন্তা করছে, দেয়ার অ্যারাইভ সার্টেন এনভয়েস, সেখানে উপস্থিত হলো কিছু এনভয় মানে কিছু দূত, মিল্ক নয়, মেসেঞ্জার, ঠিক আছে, রাজদূত এসে উপস্থিত হলেন অফ দ্য কিং, হু আর এম্পাওয়ার্ড মানে কি বলতো, ক্ষমতা প্রদান করা, যাকে ক্ষমতা দেওয়া হয়েছিল টু কনফার আপন ম্যাকবেথ, ম্যাকবেথকে কনফার করবে। কি কনফার করবে? কনফার করা মানে প্রদান করবে আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ থেন অফ কডর, এই টাইটেলটা দেওয়ার জন্য, থেন অফ কডর। বুঝতে পেরেছো? কডরের রাজা কিন্তু সে ছিল না। কডরের রাজা কে? এই যে কডরের রাজা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল না? তাহলে যখনই সেকেন্ড উইচ এই কথাটা বলে থেন অফ কডর, তখন ম্যাকবেথ খুব অবাক হয়ে গেছিল না? আর ইতিমধ্যে এটা সত্যি হয়ে গেল। রাজ দরবার থেকে রাজদূতেরা এসে ম্যাকবেথকে কি বলছে? থেন অফ কডর। It was an event so miraculously corresponding, এটা একটা এমন ঘটনা ছিল, এতটাই অদ্ভুত, মিরাকিউলাসলি, অদ্ভুতভাবে, করেসপন্ডিং মানে সঙ্গতিপূর্ণ, যে যা সেকেন্ড হুইচ বলেছে তাই কি হচ্ছে, সঙ্গতিপূর্ণভাবে বা সামঞ্জস্যপূর্ণভাবে কথাটা কি হচ্ছে, লেগে যাচ্ছে, এবং অদ্ভুতভাবে, মিরাকিউলাসলি করেসপন্ডিং উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেসদের প্রেডিকশনের সাথে, ভবিষ্যৎবাণীর সাথে, যে ম্যাকবেথ স্টুড দেয়ার, ম্যাকবেথ সেখানে দাঁড়িয়ে আছে, র্যাপড ইন অ্যামেজমেন্ট, অবাক হয়ে। র্যাপড ইন অ্যামেজমেন্ট, র্যাপ করা মানে জানো তো, এই বইটাকে আমি র্যাপ করব মানে কি, মুলাট করব র্যাপার দিয়ে। এই চকলেটে থাকে না র্যাপার, মোড়া থাকে, মোড়া, অ্যামেজমেন্ট দিয়ে মোড়া মানে কি, এতটাই অবাক হয়ে গেছে সে নড়তে পারছে না, কিছু বলতে পারছে না। মানে যে কনভয়েরা এসছে, তোমাকে যদি বলে কেউ তুমি পরীক্ষা দিয়ে এসছিলে, পরীক্ষা দিয়ে অঙ্ক খাতা কি করেছো, কেটে দিয়ে এসছে, অর্ধেক কোয়েশ্চেন করনি, কিন্তু রেজাল্ট বেরিয়েছে, তুমি ভয় পাচ্ছিলে, মা বাবাকে বলেছো মা আমার অঙ্কটা ভালো হয়নি, রেজাল্ট বেরিয়েছে, মিরাকিউলাসলি, অদ্ভুত ভাবে তুমি 99 পেয়ে গেছো, তোমার অবস্থাটা কি হবে? কি বলবে, এই কিরে বর্ষা তুই তো বলেছিলিস তুই অঙ্কে ভালো পাবি না, তুই তো 99 পেয়েছিস, সত্যি? এরকম অবাক হয়ে যাবে। র্যাপড ইন ম্যানেজমেন্ট মানে কনভয়েরা যে এসছে তাকে যে থ্যাংক ইউ বলবে বা গ্রিট করবে, সত্যি কি হয়েছে কিছু বলতে পারছে না, অবাক, র্যাপড ইন ম্যানেজমেন্ট। আনএবল টু রেসপন্ড, দেখো অক্ষম কি করতে, রেসপন্ড মানে কি, উত্তর দিতে, টু দ্য গ্রিটিংস ফ্রম দ্য কনভয়েস। কনভয় যে এসে যে এনভয় যে এসে, এনভয়রা তাকে এই উপাধিটা দিলেন, এই টাইটেলটা প্রদান করলেন, তাদেরকে যে গ্রিট করবে সেই ক্ষমতা আর নেই, তাদের যে ধন্যবাদ বলবে এই ক্ষমতাটা নেই। কারা এসে দিচ্ছে? এনভয়েসের নাম কি? রস অ্যান্ড অ্যাঙ্গুস, রস অ্যান্ড অ্যাঙ্গুস। এরাও একটা জায়গার কি, থেন, এরাও একটা জায়গার থেন। এদেরকে রাজা বলেছে যাও তোমরা গিয়ে ম্যাকবেথকে বলে এসো আমি তাকে কডরের রাজা করে দিলাম। Hopes began to swell in his heart with this thing of Codorse. আর এইখান থেকেই ঘটনাটা শুরু হবে। Hopes began to swell, আশা began to swell মানে বাড়তে শুরু করেছে, সোয়েল করা মানে ফেপে ওঠা, ফুলে ওঠা। ভেতরে যে আশাটা ছিল, সুপ্ত বাসনাটা, সেটা কি হয়েছে, বাড়তে শুরু করেছে। উইথ দিস থেন অফ কডরসে, কডরের রাজা হওয়ার সাথে সাথে এই আশাটা কি হয়েছে, বাড়তে শুরু করেছে। কারণ উইচেসরা শুধুমাত্র কিন্তু কডরের রাজা হওয়ার কথা বলেনি, কি বলেছে,
সে স্কটল্যান্ডেরও রাজা হয়, হ্যাঁ কি না? দেখবে রাস্তায় যাচ্ছি, রাস্তার পাশে একটা 10 টাকা পড়ে আছে, লরি টরি দাঁড়িয়ে থাকে, প্রথম দিন কুড়িয়ে পেয়েছো, দ্বিতীয় দিন যাবে দেখবে মনে হবে সেখানে কিছু পড়ে আছে। লোক তো মানুষের এমন যে একদিন যদি কোনো ঘটনা সত্যি হয়ে যায়, বারবার দেখবে সেইখানেই যাবে, মনে হয় পড়ে আছে, এবার হয়তো 100 টাকা পাবো। রাতে ঘুমোতে পারছো না, স্বপ্ন দেখছো, আজকে একের পিঠে একটা শূন্য দেখেছিলে, কালকে দুটো দেখবে, হয়তো তিনটেও দেখতে পারো। মা কালীকে প্রণাম করে গেছো, সেদিন গিয়ে দেখছো 2 টাকাও পড়ে নেই। বুঝতে পেরেছ? তো ম্যাকবেথের ক্ষেত্রেও তাই, মানুষ তো একটা আনএক্সপেক্টেড ঘটনা সত্যি হয়ে গেছে, মিরাকিউলাসলি, আর ভেতরের যে আশাটা সব মানুষেরই থাকে, তো সেটা একটু আকারে ছিল, এখন বাড়তে শুরু করেছে। কেন? একটা ঘটনা সত্যি হয়েছে মানে আরেকটা হবেই হবে, হ্যাঁ কি না? এটা আমরা দেখবে এরকম ফাঁদে প্রচুর পা দেই না? তুমি জানো একটা ঘটনা, এটা জেনে রাখা খুব প্রয়োজন এই প্যারাগ্রাফটা বুঝতে গেলে। সারদা এসেছিল, সারদা, শুনেছ? চিটফান্ড, সে অক্ষয় কুমারের গোলমাল বই দেখেছ না, সেরকম। তো মানুষকে বলেছে, উদাহরণস্বরূপ বলছি, আমি দেখেছি আমাদের সময় একটা লোক ছিল, সে মাছের টক খেতে বাবু শিখেই রেখে, মাছের টক একদিন করে রাখলো, নামালো শুধু ভাত দিয়ে, একটু জুস নিল, ভাত খেয়ে নিল, মাছের টকটা, মাছটা সেরকম আছে, তেঁতুলটা আবার উঠিয়ে রেখে দিল, আবার পরের দিন নামালো, আবার একটু খেলো, আবার রেখে দিল, আবার গরম করলো, আবার খেলো, এরকম করে খেত। কত কত টাকা শুধু এই সমস্ত চিট ফান্ডে জমা হবে, টাকা করবে। কি কারণে হলো, এর ইতিহাসটা কি? ওরা এসছে, মানুষকে বলেছে আমাদের এখানে টাকা রাখুন, 2 दिन में পয়সা ডাবল। অক্ষয় কুমারের মতো, আপনি 100 টাকা দিন, 6 মাসের মধ্যে 200 দিয়ে দেবে। হয় নাকি এরকম? বলছি দিয়েই তো দেখুন, 100ই তো দিচ্ছেন, বেশি তো না, যাবে যাবে, দিল, 6 মাসে ডাবল হলো। দেখেছেন? বলছি না এটা চিট ফান্ড না, ভালো জিনিস দিন, পরের বারে 1000 টাকা জমা দিল, 6 মাসে ডাবল করে দিল। স্কিম বেরোলো, একটা মানুষ যদি 1 লাখ টাকা রাখতে পারে, 1 বছরে আবার ডাবল হয়ে যাবে, রাখলো, 1 বছর বাদে সত্যি ডাবল পেল, 1 বছরে পয়সা ডাবল, ভালো কথা। তোমাকে বলেছে, আমি আমি পেয়েছি, তোমাকে বললাম তুই এইসবের জায়গায় রাখছিস কেন, পোস্ট অফিসে রেখে কি হবে, ব্যাংকে রেখে কি হবে, তুই দে না, ওখানে ডাবল হয়ে যাবে। তুমিও রেখেছো, তুমিও পেয়েছো, আস্তে আস্তে করে অল্প কিছু দিয়ে দিয়ে তোমাদের ভরসাটা অর্জন করেছে। 5 বছর বাদে স্কিম এসছে, 5 লাখ টাকা করে রাখুন, 15 লাখ টাকা ফেরত পাবে। তোমরা জমি জমা বিক্রি করে, সত্যি 5 বছরে 15 লাখ, 5 লাখ টাকা দিয়ে, মানে 2 গুণ টাকা বেড়ে যাবে না, 3 গুণ, সরি 3 গুণ বেড়ে যাবে না। 5-7 লাখ টাকা জমা রেখে দিয়েছে, এই 5 লাখ রেখেছে, সব 5-এর গুণিতক, কে 10 লাখ রেখে দিয়েছে, কে 15 লাখ রেখে দিয়েছে, কোম্পানি গুটিয়ে, আর তুমি 15 লাখ পাওনি, যেদিন যাবে সেদিন হাওয়া হয়ে গেছে। তাহলে কি হয়, আমরা দেখবে এই ছোট ছোট জিনিসের পায়ে পড়ে, লোভে পড়ে আমরা বড় ক্ষতিগুলো করে ফেলি। এই যে কথাটা এখানে বলছে না, যে হোপস বিগেন টু সোয়েল, যেদিন তোমার 100 টাকা 200 হয়ে গেছে, যেদিন 1000 টাকা 2000 হয়ে গেছে, এই ছোট জিনিস কিন্তু তোমার মধ্যে আশাটা কি বাড়তে শুরু করেছে। বলছে হোপস বিগেন টু সোয়েল উইথ দ্য থেন অফ কডরশিপ, and he was now thinking of the prediction of the third witch, এবং এখন সে ভাবতে শুরু করছে with the prediction of third witch, third witch এর prediction। বলছে টার্নিং টু বাঙ্কো, বাঙ্কোর দিকে তাকিয়ে he said, সে বলে উঠল, do you not hope that your children shall be the kings of future, তুমি কি আশা করো না তোমার ছেলেরা ভবিষ্যতে রাজা হবে? since what the witches promised to me had so wonderfully come to pass, যেহেতু যা উইচেসরা আমাকে প্রেডিক্ট করেছিল সে তো দুর্দান্ত ভাবে বা অবিশ্বাস্য ভাবে কাম টু পাস, মানে কি সত্যি হয়ে গেছে।
আন্ডারলাইন করবে, বাঙ্কোর কথাটা আন্ডারলাইন করবে, এর পরের কথাটা আন্ডারলাইন করবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স ইন ম্যাকবেথ। কি বলছে দেখো, সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমরা জীবনের সাথে রিলেট করতে পারি এই সারদার মতন ঘটনা দেখে, চিট ফান্ড থেকে। বলছে দ্যাট হোপ রিপ্লাইড, এই আশা উত্তর দিল। বাঙ্কো, বাঙ্কো উত্তর দিচ্ছে, এই যে আশা বন্ধু, তুমি তো ফাঁদে পা দিয়ে দিছো, বুঝিয়ে দিই একটু তোমাকে। এই আশা মাইট এনকেন্ডল, হয়তো এনকেন্ডল মানে কি বলতো, জ্বালিয়ে দেওয়া। এনকেন্ডল জ্বালিয়ে দিতে পারে তোমাকে, মানে উদ্দেশ্যর দিকে তোমাকে কি করতে পারে, চালিত করতে পারে, এনকেন্ডল করতে পারে। টু এম অ্যাট দ্য থ্রোন, থ্রোন মানে সিংহাসনের দিকে লক্ষ্যের জন্য তোমাকে কি করতে পারে, উদ্দীপিত করতে পারে। বাট অফন টাইমস, কিন্তু প্রায় সময়, দিজ মিনিস্টার অফ ডার্কনেস, এই মিনিস্টারগুলো, এই ডার্কনেস মানে অন্ধকারের যে মন্ত্রীরা, যে দূতেরা, টেল আস ট্রুথ ইন লিটল থিংস, সত্যি বলে আমাদের অল্প কিছু। টু বিট্রে আস, কি করার জন্য, বিট্রে করার জন্য। আমাদের বিট্রে মানে কি, ঠকানোর জন্য। ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, গ্রেটেস্ট মানে বড় বড়, কনসিকুয়েন্স মানে ঘটনা, কাজে বা বড় বড় ফলের আমাদের ঠকানোর জন্য কি করে, ছোট ছোট সত্যি বলে আমাদের বড় ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। যেমন সারদা, 100 টাকা 200 হয়ে যাবে, বসে কেন দিন, টাকা ডাবল, 100 টাকা ডাবল হয়ে গেছে, 200 হয়ে গেছে, 1000 টাকা 2000 হয়ে গেছে। ছোট ছোট জিনিস বলে কি হয়েছে, আমাদের বিশ্বাস অর্জন করেছে। তাহলে দিজ মিনিস্টার অফ ডার্কনেস কি করে, টেল আস লিটল ট্রুথ, আমাদের অল্প একটু সত্যি বলে। এই যে টেল আস ট্রুথ ইন লিটল থিংস, ছোট ছোট জিনিসে সত্যি কথা বলে, কিসের জন্য, তাদের বড় কিছু ষড়যন্ত্রকে রূপায়িত করার জন্য। বড় কিছু বিষয়ে তারা কি করবে, আমাদের ঠকাবে, ক্যান বিট্রে আস, এটা বলে তারা কি করতে চায়, দে ওয়ান্টেড টু, বা দে ওয়ান্ট টু বিট্রে আস ইন দ্য ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্সেস, আমাদের বড় ফাঁদে ফেলার জন্য কি করে, তারা চেষ্টা করে।